ওয়েলকাম ভিউয়ার্স, অনলাইন টেকনিক্যাল প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন বেল আইকন ক্লিক করে। তো যেহেতু অ্যাডগুলো নিয়ে আলোচনা করব, তো আমরা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে জাস্ট আমার আইডি লগ ইন করে নেব। তো আমার আইডি পাসওয়ার্ড সেভ করা আছে, জাস্ট লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে তো আমরা অনেক কিছু চেঞ্জিং দেখতে পাবো। এই ব্যানারের বিষয়ে আমি আলোচনা করে নিয়েছি। তো যখন আমরা অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পরে এখানে আমাদের সামনে 5টা অ্যাড শো করবে। আগে শো করতো আমাদের সামনে 10টা অ্যাড, এখন 5টা অ্যাড শো করছে। কারণ কোম্পানির যে সোর্স অফ ইনকাম ছিল, সেই সোর্স অফ ইনকামটাকে কিন্তু বাড়ানোর চেষ্টা করছি। কেননা আগে 10টা অ্যাড আমরা 1 মিনিটের মধ্যে দেখে ফেলতাম, নিউ ট্যাব তৈরি করে বা অন্যান্য প্রসেস আছে, সেই প্রসেস নিয়ে আমরা কিন্তু 5টা অ্যাড 1 মিনিটের 10টা অ্যাড 1 মিনিটের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলতাম। তো সেখানে কোম্পানির লস হচ্ছিল, কোম্পানি কিন্তু লসে রান করছিল। সেই জন্য ওরা একটা নতুন পদ্ধতি নিয়ে এলো, এই যে 5টা অ্যাড আপনাদের ওয়েবসাইট থেকে দেখতে হবে। অর্থাৎ আপনি ক্রোম ব্রাউজার থেকে পারেন বা অপেরা মেনু থেকেই বলেন বা অন্যান্য যেসব ব্রাউজার আছে সেখান থেকে আপনাকে দেখতে হবে। প্লাস কোম্পানির যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন থেকে আপনাকে 15টা কমপ্লিট করতে হবে। তো কোম্পানির যে অ্যাপ্লিকেশন আছে, তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আমরা ডাইরেক্ট প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা জাস্ট অ্যাডগুরু সার্চ দেব, অ্যাডগুরু। তো অ্যাডগুরু সার্চ দিলে পারা প্রথমেই আপনাদের সামনে এই রকম একটা লোগো এবং এরকম একটা অ্যাপ্লিকেশন আমাদের সামনে এসে যাবে। তো এটাকে আমরা ইনস্টল করে নেবো। যদি আপনারা এটা যদি না খুঁজে পান, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে। তো জাস্ট আমি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। দেখুন এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা জাস্ট আমি ওকে করব। ওকে করার পরে দেখুন আমার এখানে যে আইডি, অর্থাৎ আমার ক্রোম ব্রাউজারের যে আইডি আমি এখানে লগ ইন করেছি, সেই আইডি কিন্তু আমি এখানেতেও লগ ইন করেছি, অর্থাৎ অ্যাপ্লিকেশনেও লগ ইন করেছি। এখানেও 15 আইডি লাস্টে আর ওখানেও 15 আইডি লাস্টে। তো কোম্পানির নোটিশে এখানে বলেই দিয়েছে, নোটিশে আপনারা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কোম্পানির উপরে নোটিশ দিয়ে দিয়েছে যে আপনাকে ওয়েবসাইট থেকে 5টা অ্যাড, অর্থাৎ এই নোটিশটা দিয়ে আপনারা লক্ষ্য করুন, ওয়েবসাইট থেকে আপনাদের 5টা অ্যাড দেখতে হবে এবং 15টা অ্যাড আপনাদের অ্যাপ্লিকেশন যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে আপনাদের 15টা কমপ্লিট করতে হবে। অর্থাৎ কাল থেকে অনেকেই অ্যাড দেখছিল নি বা কীভাবে অ্যাড দেখবো সেই সম্বন্ধে অনেকেই জানছিল নি। তো আপনারা ওয়েবসাইট থেকে 5টা দেখে নেবেন এবং ব্রাউজার থেকে 15টা অ্যাড কমপ্লিট করলে আপনার যে 35 টাকা আর্ন হয়ে যাবে। তো আপনারা এটা অবশ্যই কমপ্লিট করে নেবেন। তো জাস্ট আমি দেখাচ্ছি এবং ওয়েবসাইটে দেখাচ্ছে 5টা। তো জাস্ট আমরা ক্লিক করব এটার উপরে, জাস্ট 30 সেকেন্ড ওয়েট করব, আবার এটাতেও 30 সেকেন্ড ওয়েট করব। তো আগে যে আমরা যে 10টা অ্যাড দেখতাম 1 মিনিটের মধ্যে কমপ্লিট করতাম, সেই জিনিসটা কিন্তু আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর পারবো না। এখানে কোম্পানি লস হচ্ছিলো, সেই জন্য এই সিস্টেমটা নিয়ে এসেছে এবং আরও নতুন কিছু আপডেট আসবে। কেননা কোম্পানির যে ইনকাম সোর্স ছিল, সেই ইনকাম সোর্সটা কিন্তু ডাবল হয়ে গেল। কেননা আমরা যদি আমরা ওয়েবসাইটে ভিজিট করি, সেখানেও একটা হিউজ পরিমাণে কোম্পানি ট্রাফিক পাবে এবং সেখান থেকে একটা ভালো পরিমাণে আর্ন করতে পারবে গুগল অ্যাডসেন্স থেকে। আবার অ্যাপ্লিকেশন থেকেও হিউজ পরিমাণে ট্রাফিক হবে এবং সেখান থেকে একটা ইনকাম করতে হবে। তো কোম্পানির ইনকামটা কিন্তু ডবল হয়ে গেল। তো এখান থেকে নেগেটিভিটির কিছুই নেই। ওতে অনেকেই নেগেটিভ হয়ে যাচ্ছে যে ভাই অ্যাড দেখতে পাচ্ছি না, এটা করতে পারছি না, ওটা করতে পারছি না। তো একটু কষ্ট করে আমাদের অ্যাড দেখতে হবে। যেরকম আমরা মেহনত করছি, মেহনত করে টিম বানাচ্ছি, সেরকম কিন্তু কোম্পানি আমাদের সঙ্গে সাথ দিচ্ছে এবং আমাদের কিন্তু আরও কোম্পানি যে লংজিভিটি সেটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। তো কোম্পানি এমনিতে লোকাল অ্যাড যে সমস্ত আছে, সে সমস্ত অ্যাড এসে গেছে অলরেডি এবং আরও ভবিষ্যতে আসবে। ওয়েবসাইটে অ্যাডে কিন্তু ছেয়ে যাচ্ছে এবং আরও ভবিষ্যতে আসবে। 28 তারিখের মধ্যে আরও অনেক কিছু অ্যাড আসবে এবং লোকাল অ্যাডতে এসেই গেছে। তারপরে শপিং পোর্টাল আসবে 28 তারিখের মধ্যে এসে যাবে এবং আরও যে সমস্ত আপডেট আছে সে সমস্ত আপডেট আপনারা দেখতেই পেয়ে যাবেন। এবং ওয়েবসাইট কিন্তু এরকমই মাঝে মাঝে
ব্যাড গেটওয়ে দেখাচ্ছে। তো সেই জন্য কোম্পানির কাজ চলছে, সেই জন্যই কিন্তু ওয়েবসাইট এরকম মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। যদি বন্ধ হয়ে যায়, জাস্ট আমরা যদি ক্রোম ব্রাউজারের মধ্যে থাকি তাহলে পেজটাকে দেখুন এখন ব্যাড গেটওয়ে দেখাচ্ছে। যদি আমরা ক্রোম ব্রাউজারে থাকি তো একটু যদি স্লগ ডাউন করলে পারা পেজটা রিফ্রেশ হয়ে যাবে। দেখুন পেজটা রিফ্রেশ হয়ে গেলে আবার আমরা যেখানে অ্যাড দেখছিলাম, যদি আমার দুটো অ্যাড কমপ্লিট হয়ে থাকে তাহলে দুটো অ্যাডই কিন্তু কমপ্লিট দেখাবে। এবং সেক্ষেত্রে যদি আমরা যদি অ্যাপ্লিকেশনের মধ্যে যাই, অ্যাপ্লিকেশনের মধ্যে যদি এরকম ব্যাড গেটওয়ে দেখায়, জাস্ট আমরা কি করব, অ্যাড দেখতে দেখতে জাস্ট ব্যাড গেটওয়ে দেখালো তো আর আমরা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পরে জাস্ট আমরা ওই অ্যাপ্লিকেশনের মধ্যে আবার কিন্তু ঘুরিয়ে অটোমেটিক রান করব। রান করার পরে আমি যেখানে ছিলাম, যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই কিন্তু এসে যাব। তো জাস্ট আমি প্রুফ সহ দেখাচ্ছি, আমি মিনিমাইজ করে দিয়েছি। জাস্ট এবারে আমার আইডি অটোমেটিক লগ ইন হচ্ছে। দেখুন আমরা কিন্তু সেই পেজেই এসে গেলাম, অর্থাৎ যেই আইডিতে ছিলাম সেই আইডিতেই কিন্তু এসে গেছি। 15 লাস্ট আইডি ছিল, তো 15তে এসে গেছি। জাস্ট আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা অ্যাড দেখতে লাগবে। দেখুন আমার 3টা অ্যাড দেখা ছিল, 3টা অ্যাডই কিন্তু এসে গেল। তো জাস্ট আমরা এইভাবে কিন্তু আমাদের যে 15টা অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড এবং 5টা ওয়েবসাইটের মধ্যে অ্যাড, তো আমরা কমপ্লিট করে ফেলবো একটু কষ্ট করে। তো একটা কথা ফ্রেন্ড মনে রাখবেন, আইডি সেক্টর মানি প্রবলেম, নেটওয়ার্ক মার্কেটিং মানি প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম হতেই পারে বা অন্যান্য প্রবলেম হতেই পারে। আর যে পেমেন্টের যে সমস্যাগুলো ছিল, পেমেন্টের সমস্যা কিন্তু 80% যাদের পেমেন্ট পেন্ডিংয়ে ছিল আগে, যাদের পেমেন্ট পায়নি তাদের পেমেন্ট 80% কিন্তু কোম্পানি করে দিয়েছে। আর 20% পেন্ডিংয়ে আছে। তো 20% পেন্ডিংয়ে আছে, 20% পেন্ডিংয়ে আছে। এবং আপনারা যে বুধবারে যে উইথড্র রিকোয়েস্ট পাঠিয়েছিলে, সেই উইথড্র রিকোয়েস্ট ওই 20% কমপ্লিট হওয়ার পরে তারপরে আমাদের যে বুধবারে উইথড্র লাগিয়েছিলাম সেই উইথড্র রিকোয়েস্টটা অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে আসতে থাকবে। এবং যে ফান্ড যে রেফারেল থেকে সবই তো ঠিক হলো, তাহলে রেফারের টাকা নামেনি কেন? রেফারের টাকা এই কারণে নামেনি, কারণ আগে যে সমস্ত পেন্ডিং পেমেন্ট ছিল সেই সমস্ত পেন্ডিং পেমেন্ট কমপ্লিট হবে, তারপরে কিন্তু আমাদের রেফারেলের টাকা আমাদের নিচে নামবে। তারপরে নিচে নামলে যদি আমরা কোম্পানি আগে চালু করে দিত তাহলে আমাদের নিচের ওয়েটে এসে যেত এবং আবার রিকোয়েস্ট পাঠাতো, তো কোম্পানি হিউজ পরিমাণে কিন্তু একটা লিস্ট তৈরি হয়ে যেত। তো সেই জন্য কিন্তু এখন রেফারের টাকাটা নিচে নামায়নি। 28 তারিখের মধ্যে সমস্ত কিছু আপডেট কমপ্লিট হয়ে যাবে। 28 তারিখের মধ্যে হচ্ছে শপিং পোর্টাল আরও যে সমস্ত কিছু আসতে চলেছে সে সমস্ত কিন্তু আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তো জাস্ট আমরা একটুকু কোম্পানি যেরকম মেহনত করছে, আমরা জাস্ট একটুকু আমরা কোঅপারেট করে সবাই কিন্তু আমাদের একটু কানেক্টেড থাকবো এবং সবাই সকাল সবাই অ্যাড কমপ্লিট করবো। অ্যাড কমপ্লিট করলে আমারও লাভ, আপনারও লাভ, প্রত্যেকেরই লাভ, কোম্পানিরও লাভ। তো জাস্ট আমরা একটু কোঅপারেট করে অ্যাডগুলো দেখে নেবো। তো জাস্ট আমি অ্যাডগুলো কমপ্লিট করে নিচ্ছি, একটু ভিডিওটা পজ করে। তো জাস্ট একটু আমার সাথে কানেক্টেড থাকুন। তো অ্যাপ্লিকেশানে আমার লাস্ট অ্যাড চলছে, জাস্ট 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। তো জাস্ট আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিই। ওয়েবসাইটটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন একদম 5টা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমাকে এখানে বলছে যে তোমার অ্যাপসে কমপ্লিট করো 15টা। তো ডাইরেক্ট আমরা অ্যাপ্লিকেশানে চলে যাবো। অ্যাপ্লিকেশানে যাওয়ার পরে দেখুন এখন কিন্তু ব্যাড গেটওয়ে হয়ে গেছে। জাস্ট এই অবস্থায় কী করব, এই অবস্থায় আমরা জাস্ট এটাকে মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে দিয়ে ঘুরিয়ে আবার কিন্তু ওই অ্যাপ্লিকেশানটা খুলবো। আমরা কিন্তু ওই অবস্থায় যদি আমরা ব্যাক করে দিলে কিন্তু আমাদের আইডি লগ আউট হয়ে যাবে। তো জাস্ট আমরা এই অবস্থায় যদি মিনিমাইজ করে আবার যদি অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকে যাই তাহলে কিন্তু আমাদের সেইখান থেকেই চালু হবে। দেখুন আমি ডাইরেক্ট আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে যে আমি কমপ্লিট করেছিলাম সেই কমপ্লিটটাই কিন্তু থেকে যাবে। 10 মিনিট পরে কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যায়। দেখুন 14টা। জাস্ট আমরা আরেকটা অ্যাড দেখব। জাস্ট আমরা আরেকটু ভিডিওটা পুশ করব। দেখুন আমার একটা কমপ্লিট হয়েছে, জাস্ট মুভ। তো জাস্ট আমরা এটা ক্লিক করব, মুভ মানি টু ওয়ালেট। তো মুভ মানি টু ওয়ালেটে ক্লিক করার পরে অটোমেটিক আমাদের ওয়ালেটে 15 টাকা কিন্তু 35 টাকা কিন্তু যুক্ত হয়ে গেলো। দেখুন আমার টাস্ক কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা যদি ওখানে ওয়েবসাইটে যেয়ে এখন যদি জাস্ট আমরা পেজটাকে আবার রিফ্রেশ করব, রিফ্রেশ করার পরে এখানে কিন্তু আমাদের অলরেডি রিডম বলে দেখা যাবে এবং অ্যাপ্লিকেশনের মধ্যেও দেখা যাবে। জাস্ট নেটটা স্লো চলছে। তো দেখুন আমি এখন ওয়েবসাইট দেখাচ্ছি, এখানে আমার অলরেডি আমি রিডিম করে নিয়েছি। আমার টাকা আমি 35 টাকা পেয়ে গেছি এবং অ্যাপ্লিকেশনের মধ্যেও আমার এটা একই দেখাচ্ছে। তো এইভাবে আমরা একটু কষ্ট করে 28 তারিখ পর্যন্ত এরকম একটু কষ্ট করে আমরা আমাদের টাস্ক কমপ্লিট করে ফেলবো।
এবং পরবর্তী সময়ে একটা সিস্টেমের মধ্যে হয়তো আনবে, হয়তো অ্যাপ্লিকেশনের মধ্যেই আনবে। তো জাস্ট আমরা একটু কষ্ট করে কোঅপারেট করে আমরা একটু কষ্ট করে অ্যাডগুলো আমাদের কমপ্লিট করে নেব এবং কোম্পানিকে একটু কোঅপারেট করব। তো কোম্পানি যেহেতু আমাদের, তো জাস্ট আমরা একটু কোঅপারেট করে নেব। তো আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। তো এই কথা বলে আমার ভিডিও শেষ করছি এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ওকে, বাই বাই।